আগামী দিনে সারা রাজ্যে যেভাবে গণহত্যা চলছে, গণপিটুনি চলছে, এই পুলিশের ওভার অ্যাকশন হচ্ছে, পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে বসিয়ে মিথ্যা কেস দিয়ে মামলা কাটাচ্ছে বা কোনো জায়গায় উদ্ধারের নামে পিটিয়ে মেরে দিচ্ছে, এর প্রতিবাদে আমরা খুব তাড়াতাড়ি কলকাতা রাজপথে যাব। আপনারা যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আমি যদি আইন তৈরি করি, যারা সে যদি আইডি কার্ড নিয়ে ঘুরতে পারে, যারা আইনের বাস্তবায়ন করে সে বেটারা ঘুরবে না কেন? তুমি সিআইডি হয়েছো, সিআইডি সেজে এসেছো, চমকাতে এসছে, চমকানো ধমকানো দিন গুজার গিয়া, ও দিন গুজার গিয়া। এটা মনে রাখবেন, আপনাদের বলে যাচ্ছি, আপনাদের জন্য আমি 42 দিন জেল কেটেছি, আর আপনাদের জন্য 420 দিন জেল কাটার জন্য প্রস্তুত আছি। কিন্তু কোনো অন্যায়কে মেনে নেওয়া যাবে না। আমার অপরাধটা কি? আমি দলিত মায়ের হয়ে কথা বলি। আমার অপরাধটা কি? আমি মুসলিমের হয়ে কথা বলি। আমার অপরাধটা কি? আমি আদিবাসী হয়ে কথা বলি। আমার অপরাধটা কি? আমি পিছিয়েবর্গী হিন্দুর হয়ে কথা বলি। ওইটাই আমার অপরাধ না। আমি এই অপরাধ 100 বার করতে প্রস্তুত আছি যদি আপনারা আমার সাথ দেন। বুঝতে পেরেছেন? ভয় পাবেন না, মাথা তুলে বাঁচবেন, মাথা কারো কাছে হেড করবেন না, কাউকে মাথা বিখিয়ে দেবেন না। দেখুন, আপনাদের বলে যাই, এই গণতন্ত্রের, এই ডেমোক্রেসির সব থেকে মজার কি জানেন? সব থেকে মজা কি জানেন? 2019 সালের পর থেকে যারা স্লোগান দিয়েছিল কি আপকি বার 400 পার, তারা আজকে অন্য হাত ধরে সরকারে আছে। বুঝতে পারছেন তো? এটা গণতন্ত্রের সব থেকে বড় মজা। গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে। আজকে যারা সংখ্যার যারা গরম দেখাচ্ছে, কালকে তারা নিচে চলে আসবে, আপনি কালকে উপরে চলে যাবেন। তাই আপনাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের কটা বাজে? আমাদের ঢোলার অঞ্চল সভাপতি ফারুক ভাইকে কি করেছিল? একটা পাড়ার ঝামেলা হয়েছে, পারিবারিক ঝামেলা, আমাদের অঞ্চল সভাপতিকে ধরে জেলের মধ্যে রেখে থানাতে বসিয়ে জেল খাটিয়েছে। কিছু অসুবিধা হয়েছে? সে কোথায়? ফারুক ওঠো। কিছু অসুবিধা হয়েছে? আমি আপনাদের বলি, আমি নিজে জেল খেটে এসেছি তো। হ্যাঁ, জেলে একবার করে যাওয়া দরকার প্রতিবাদীদের, একবার করে প্রতিবাদীদের জেলে যাওয়া দরকার। ভয়টা কেটে যাবে। জেলের ভয় দেখাই তো আটকে রাখতে পেরেছিল তো? আপনাদের এখানে উপস্থিত যারা আছেন, আমি প্রত্যেককে বলে যাচ্ছি, অন্যায় আপনারা করবেন না, আইন হাতে তুলে নেবেন না, সংবিধান বিরোধী কাজ করবেন না। আপনার জিম্মেদার আমি হলাম, আপনার হয়ে লড়াই আমি করব। তারপরে যদি অন্যায়ভাবে মিথ্যাভাবে আপনাদের নামে মামলা দেয়, সে ঢোলা থানা হোক আর যেই হোক, আপনাদের বলছি, প্রয়োজনে আপনাদের জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদেরকে জামিন করিয়ে নিয়েছে, মালা পরিয়ে আপনাদের বাড়ি পৌঁছাবো। যদি কলকাতা হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হয়, সুপ্রিম কোর্টে যাব, যে মামলা করব। তবে একটা কথা বলছি, এই ভাইকে দেখিয়ে বলে আমি শেষ করব। ফারুক ভাই নামে মিথ্যা মামলা দিয়েছে তো? মিথ্যা মামলা কতদিন চলবে? জামিন তো করেছি, 2 বছর 3 বছর পরে মামলা কি হবে? ডিসমিস হয়ে যাবে। ফারুক ভাই কি হবে? অন্যায় করেনি তো, বেইজ্জত বাড়ি হয়ে যাবে, অর্থাৎ খালাস হয়ে যাবে, কোনো মামলা থাকবে না। তারপরে কি আমরা ছেড়ে দেবো? আমরা টাকা লাগিয়ে, উকিল লাগিয়ে জামিন করালাম, দিনের পর দিন ডেট পড়লো, যখন আমরা উকিল লাগালাম, সেই উকিলকে দেই ফারুক ভাইয়ের নামে যারা মিথ্যা মামলা করেছিল দাদা দিদির কথা শুনে, তার বিরুদ্ধে আমরা মানহানি মামলা করব। আপনারা কি ভাবছেন ছেড়ে দেব? আবার যে করেছিল সেই নাকি গরু চোরের আসামি বলছে। যাক, সেই বিষয়ে আমি যাচ্ছি না, আপনাদের বলে রাখছি। আমি আবারও বলছি, আপনাদের এখানে মাইকের আওয়াজ যাচ্ছে, মাইকের আওয়াজের মাধ্যমে যতজন শুনছে সজন তাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি। আর এই 2 লোককে বলে যাচ্ছি, এখানে চাচা আর বাপ্পাকে, যদি আমার সাথে থাকে, আমাদের কথা মতো যদি চলে, আমি আপনাদের বলে যাচ্ছি, শুধু ওই থানার অফিসাররা নয়, যারা যারা যুক্ত আছে সব বেটাকেই জেলের ভাত খাওয়াবো এবং শাস্তির ব্যবস্থা করব। আমি বলে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি, এবং যাতে এই জন্য দৃষ্টান্ত তৈরি করতে চাইছি, যাতে আগামী দিনে কারো বাড়ির ছেলেকে না এই ধরনের হয়। আর একটা কথা বলে যাই, আপনারা শুনুন, জানতে হবে আপনাদের, জানেন আপনাদের জানতে হবে, জামিন করিয়ে দেবে বলে
জামিন করিয়ে দেবে বলে প্রায় কেস হালকা করে প্রায় 2 লক্ষ টাকা চেয়েছে। বাড়ি একে তো সোনা চুরি হয়েছে, এদের টাকা পয়সা চুরি হয়েছে, বাড়িতে পুলিশ এসে কত টাকা সোনা নিয়ে গেছে আর বলবো না, এখন সব কোটা ওগুলো বলা হবে, হেভি পরিমাণ টাকার সোনা নিয়ে চলে গিয়েছে, ছাড় 1 ইঞ্চি হবে না। আমরা দেখেছিলাম গত 2 বছর আগে মালদাতে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পুলিশ কিভাবে আক্রমণ করেছিল। পুলিশের কাছ থেকে আমরা পাবো কি নিরাপত্তা? পুলিশের কাছ থেকে আমরা কি পাবো? যে আমাদের নিরাপত্তা দেবে, আর সেই পুলিশ আমাদেরকে শোষণ করছে। যারা শোষণ করছে তাদের চিৎকার নিন্দা জানাচ্ছি, যারা আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত আছে তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি এবং তাদের ডিএ যাতে বাড়ে তার জন্য লড়াই করছি। সর্বোপরি এখানে আপনাদের বলে যাই, এই আন্দোলন এখানেই সীমাবদ্ধ নয়। এই আন্দোলন যেমন কোর্টে গিয়ে হচ্ছে, আইনের মাধ্যমে আন্দোলন হচ্ছে, পথে ঘাটে যেমন আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আগামী দিনে বিধানসভার মধ্যেও হবে, জবাব ওখানে দিতে হবে। যারা এসেছেন শান্তিপূর্ণভাবে এসেছেন, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়, আপনারা শান্তিপূর্ণভাবে এখান থেকে বিদায় নেন। ওটা পৌঁছে বলে দেবে। আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন 22 তারিখে কোর্টের ডেট আছে, ওখানে কি হচ্ছে সেটার প্রতি যেমন আমরাও নজর রেখেছি, পশ্চিম বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা সেরাও নজর রাখছে। আমরা যেমন 22 তারিখের পরে কলকাতাতে আমরা আপনাদের ডাক দেব, ঠিক একইভাবে আরো বিভিন্ন রাজনৈতিক দল আছেন, সামাজিক সংগঠন যারা আছেন তারা ঐক্যবদ্ধ হচ্ছে, তারাও বিভিন্ন জায়গাতে এই বিচারের দাবিতে তারাও ডাক দেবে বলে আমাকে জানাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আমরা ন্যায় বিচারের দাবিতে প্রত্যেকটা ন্যায়ের পক্ষে থাকা যে সমস্ত যারা আছেন তাদের ডাকে আমরা সাড়া দিয়ে সেই প্রতিবাদ সভাগুলোকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পাঠাবো এবং দ্রুত যাতে এই আমাদের আবু সিদ্দিক হালদারের খুনিরা শাস্তি পায় তার ব্যবস্থা আমরা যেমন কোর্টের কাছ থেকে চাইবো, ঠিক আমরাও জনমানুষেও সেটাকে তুলে ধরবো। আস্তে আস্তে যারা এসেছেন এখান থেকে বিদায় নেন। পরিকল্পনা চলছে, এটা একটা প্ল্যান মাফিক অর্গানাইজ ওয়েতে এই ধরনের মার্ডারগুলো এরা করছে। কোন জায়গায় বিচ্ছিন্নবাদী শক্তিদের কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় ধর্মকে কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় রাজনৈতিক পক্ষকে কাজে লাগানোর চেষ্টা করছে, তো কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তাই বলবো, যারা উপস্থিত হয়েছেন এত ভয়কে উপেক্ষা করে এই বৃষ্টি মাথায় নিয়ে আপনাদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে যে আমরা আমাদের আবু সিদ্দিক হালদারের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে, তার ভরসা আপনারা এখান থেকে যোগাচ্ছেন আমাদেরকে। আগামী দিনে যদি আপনাদেরকে খুব তাড়াতাড়ি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা কি কোন ব্লক? মথুরাপুর 1 নম্বর ব্লকের গুটি কয়েক মানুষ আজকে উপস্থিত হয়েছে। প্রয়োজনে আগামী প্রয়োজন নয়, আগামী